সকাল সকাল আজকে শাশুড়ি মায়ের ফোনে একটা ফোন আসে আর সেই ফোনে নেমন্তন্ন দেওয়া হয় মহাপ্রভু ভোগ প্রসাদ খেতে যাওয়ার জন্য। আর সেটা শুনে তো আমি ভীষণ খুশি, কারণ এই মাসটা আমি কিন্তু এমনিতেই নিরামিষ খাচ্ছি, আর তার মধ্যে যদি মহাপ্রভুর ভোগের প্রসাদ হয় তাহলে তো আজকের খাওয়াটা জমে যাবে। আমি তো এমনিতেই মহাপ্রভুর ভোগের প্রসাদ খেতে ভীষণই ভালোবাসি। তো আমাদের বাড়ি থেকে কিন্তু খুব একটা দূরে না, তবে আমাদের বাড়ির কয়েকটা বাড়ি পার করলেই কিন্তু খুব সুন্দর চা বাগান আছে, আর সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমি দিদিভাই আর মামুনি চলে এসেছি ভোগ প্রসাদ বাড়িতে আর খেতে বসে পড়েছি। আর শুরুতেই কিন্তু দিয়ে দিয়েছিল আমাদের ডাল, আর ডাল দিয়ে তারপর অনেকক্ষণ বসিয়ে রেখেছে, কারণ আগে শুক্তোটাই দিতে ওরা ভুলে গেছিল। তাতে কি কোনো ব্যাপার না, হতেই পারে। তো এখন আমি বসে আছি শুক্তোর অপেক্ষায়। তারপর দেখলাম যে না, 3 পদ ভাজা দিল, বেশ ভালোই হলো। তারপরে কিন্তু দিল আমাকে শুক্তোর ডালটা। তো এখন শুক্তোর ডাল দিয়ে খাচ্ছি, আর তারপরে চলে এলো নিরামিষ সবজি, যেটা তো সেব্বি হয়েছিল খেতে। আর তারপরে আবার দিল পাঁপড়। সব কিছুই না গন্ডগোল হয়ে গিয়েছিল দেওয়ার পরে। আর এখন দিয়েছে হচ্ছে পনির আলুর তরকারি, এটা তো বেশ ভালো হয়েছিল। আর শেষ পাতে ছিল চাটনি আর পায়েস, যেটা শেষে না খেলে প্রসাদ খাওয়া তো কমপ্লিটই হয় না।